আজ আমাদের ফিজিক্সের একটা নতুন টপিক হবে, সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। সো এই আমাদের ডিয়ার এক্সাম কমরেড, যারা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। তো আজ আমরা কি পড়ব? ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। এই তিনটে আলাদা আলাদা টপিক। তো ফার্স্ট আমরা জানবো যে ওয়ার্ক কী, সেখান থেকে আসবো পাওয়ার কী, সেখান থেকে আসবো এনার্জি কী। ওকে, ফার্স্ট হোয়াট ইজ ওয়ার্ক। তাহলে ওয়ার্ক যখন আমরা পড়ছি যে ওয়ার্ক কী, ফার্স্টেই আমাদের মাথায় আসবে যে এটা কি ভেক্টর নাকি একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে ফার্স্ট ওয়ার্ক ইজ আমার স্কেলার কোয়ান্টিটি। তার কারণটা কি? আমরা কি জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। মানে আমরা যদি কোনো কিছুর ওপরে ফোর্স দিই, তার ফলে যদি সরণ হয়, তবেই তাকে আমরা বলবো হচ্ছে ওয়ার্ক। বিজ্ঞানের ভাষায় যদি আমরা কোনো দেওয়ালকে যদি সারাদিন ধরে ধাক্কা দিই, তার ফলে যদি দেওয়ালটা না সরে, অবশ্যই সরবে না, যদি না সরে তাহলে এটাকে কিন্তু বলবো আমরা কোনো কাজ করছি না। ওকে, নো ওয়ার্ক ডান। এতে আমরা ঘেমে যাব কিন্তু আমাদের কাজ হবে না। তাহলে এটাকে আমরা কি বলি অনেক সময়? সিম্পল ওয়ার্ক বা নর্মাল ওয়ার্ক। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এবার সাপোজ এই একটা কাঠের ব্লক আছে, আমি যদি এর এখানে এফ দিই তবেই এর সরণ এস হবে, রাইট? কিন্তু তাহলে এই ক্ষেত্রে আমার কোনো কাজ হচ্ছে। যদি এটা সরণ না হতো তখন আমার কাজ হতো না, কিন্তু এখন হচ্ছে। কিন্তু যদি কোনো জিনিসকে আমি একটা অ্যাঙ্গেলে ধাক্কা দিই, তখন কি হবে? তখন ধরো আমি এই বরাবর ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে আমার যে ফোর্স সেটা আমার এই বরাবর অ্যাপ্লাই হওয়া উচিত, এই বরাবর। কিন্তু না, আমি কি দেখছি এই যে বস্তুর যে সরণ সেটা হচ্ছে এদিকে। তাহলে এটা কীভাবে সম্ভব যে আমি যদি এদিকে ফোর্স দিই তাহলে তো আমার এদিকেই সরণ হওয়া উচিত, কিন্তু না, এই ক্ষেত্রে আমার সরণ হচ্ছে আমার এদিকে। তার কারণ কি? তার মানে ওদিকেও আমার কোনো একটা ফোর্সের কোনো একটা কিছু কাজ করছে, যাকে আমরা বলি উপাংশ। অ্যাকচুয়ালি কী হয়, এই যে ফোর্স সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, এগুলোকে বলা হয় হচ্ছে উপাংশ। যেমন এইখানে যদি এটা অ্যাঙ্গেল করি আমি, তাহলে এটাকে বলবো এফ কস থিটা। এই যে এফ কস থিটা, এই যে একটা এফের যে উপাংশ, এ কাজ করছে বলেই আমার জিনিসটা উপর দিকে সরছে। ক্লিয়ার? সবসময় দুটো উপাংশ হয়, একটা হচ্ছে এফ কস থিটা আর একটা হচ্ছে আমার এফ সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এটা যদি আমার হয় এফ কস থিটা, ঠিক এর যে পারপেন্ডিকুলারে হবে হচ্ছে আমার এফ সাইন থিটা। তাহলে এটা কি দেখছি? এটা হচ্ছে একদম নর্মাল ওয়ার্ক। একটা জিনিস রাখা আছে, একটা কাঠের ব্লক, আমি একটা এফ দিলাম, তার ফলে সরণ হলো, মিটে গেল। নেক্সট হচ্ছে কি, কোনো একটা অ্যাঙ্গেলে যদি আমি কোনো জিনিসকে ধাক্কা দিই, ওপরে তুলি, আমি যদি এরকম ধাক্কা দিই তাও জিনিসটা এরকম যাচ্ছে। ওকে, বা আমি যদি তাহলে টান দিই, তাহলে পরেও জিনিসটা যাচ্ছে। তাহলে আমি কি দেখছি? এটা এফ কস থিটা, এফ সাইন থিটা। তাহলে আগে যেটা আমি লিখছিলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ওকে, তাহলে এখন কি আমি এফ লিখতে পারবো না? এখন কি লিখবো? এফ কস থিটা। তাহলে এখন লিখবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস থিটা বাই এস, বা এটাকে আমি লিখতে পারি এফ এস কস থিটা। ওকে, তাহলে এটা আমাদের একটা নতুন ইকুয়েশন পেলাম, ক্লিয়ার? তাহলে এই যে কোনো জিনিসের যদি আমি ওয়ার্ক বার করতে চাই, তাহলে কোন কোন জিনিসের উপর সেটা ম্যাটার করে বা ডিপেন্ড করে? ফার্স্ট হচ্ছে আমার, এক নম্বর হচ্ছে কি, ফোর্স, অবভিয়াসলি ফোর্স। সেকেন্ড হচ্ছে কি আমার এস, এস মানে হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট।
ওকে, নেক্সট হচ্ছে কি আমার, নেক্সট হচ্ছে আমার অ্যাঙ্গেল। 3 নম্বর হচ্ছে আমার অ্যাঙ্গেল, যাকে আমরা থিটা দিয়ে বলছি, অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস। ক্লিয়ার? অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, এবার কি হচ্ছে, এর উপরে বেস করে আমরা দেখব যে এই যে ওয়ার্ক, এটা 4 রকমের হয়: সিম্পল ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক, নো ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক। ওকে, নেক্সট, আচ্ছা এটা সবাই দেখে নাও। নেক্সট আমি কি বললাম, আমাদের যে ওয়ার্ক, এই ওয়ার্ক 4 রকমের হবে। ফার্স্ট, সিম্পল ওয়ার্ক। তাহলে হোয়াট ইজ সিম্পল ওয়ার্ক? তাহলে ফার্স্ট হচ্ছে আমার সিম্পল ওয়ার্ক কি? আচ্ছা, সিম্পল ওয়ার্কে এদিকে আমি দিচ্ছি ফোর্স, এদিকে যাচ্ছে আমার এস সরণ। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যেদিকে আমি বল প্রয়োগ করছি সরণও সেই দিকেই হচ্ছে না। আর এদের মধ্যে কি কোনো অ্যাঙ্গেল আছে? কোনো অ্যাঙ্গেল আছে? নেই, কোনো অ্যাঙ্গেল নেই। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে আমার 0 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমি কি লিখব? নর্মাল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। কেন? এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল হয়নি, নো অ্যাঙ্গেল বিটুইন দেম, নো অ্যাঙ্গেল বিটুইন দেম। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি যে ডাব্লিউটা পাই তার মান হয় ম্যাক্সিমাম। তাহলে কি লিখবো? ডাব্লিউ ম্যাক্স। তাহলে ইন কেস অফ সিম্পল ওয়ার্ক ডান উই গেট ডাব্লিউ ম্যাক্সিমাম। ওকে, ডাব্লিউ ম্যাক্সিমাম। নেক্সট, তাহলে এটা হয়ে গেল আমার সিম্পল ওয়ার্ক। এবার হচ্ছে কি পজিটিভ ওয়ার্ক। তাহলে এই ক্ষেত্রে আমি থিটার মান পেলাম 0। নেক্সট হচ্ছে কি, নেক্সট পজিটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কার্য জিনিসটা কেমন? ওকে, এক্ষেত্রে কি হচ্ছে, আমি কোনো একটা অ্যাঙ্গেলে জিনিসটাকে পাঠাচ্ছি। ধরে নিলাম এখানে আমার অ্যাঙ্গেল হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, কস থিটা সমান সমান 60 ডিগ্রি। ওকে, তাহলে ফার্স্ট আমি এখান থেকে কি বার করব? এই যে পজিটিভ ওয়ার্ক করছি এখান থেকে বার করব আমি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। বারবার একই ফর্মুলা লিখব, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। ওকে, দেন ডাব্লিউ হচ্ছে কত? 60। তাহলে এফ এস কস 60, তাহলে কস 60 ভ্যালু কত? হাফ। এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ওয়ার্ক। ওকে, তাহলে যখন কোনো একটা জিনিস শূন্য আছে তখন তার হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক। যেই আস্তে 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 অ্যাঙ্গেল বাড়ছে তখন আমার হবে সেটা কি? পজিটিভ ওয়ার্ক। কতক্ষণ হবে? যতক্ষণ না 90 ডিগ্রি না হচ্ছে। তাহলে এই যে থিটা অ্যাঙ্গেলটা কত হবে? 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট, মানে 89-এ গিয়ে আমার শেষ হয়ে যাবে। ক্লিয়ার? এ নিয়ে কার কোনো সমস্যা? আশা করি নেই। তাহলে আমরা ফার্স্ট কি শিখলাম? সিম্পল ওয়ার্ক, তারপর শিখলাম আমার পজিটিভ ওয়ার্ক। ওকে, তাহলে সিম্পল ওয়ার্ক থেকে কি দেখলাম? যে এই ক্ষেত্রে আমার ডাব্লিউ হয় ম্যাক্স, এক্ষেত্রে যেদিকে এফ কাজ করে সেদিকেই এস কাজ করে। নেক্সট হচ্ছে কি আমার পজিটিভ ওয়ার্ক, এক্ষেত্রে আমার একটা অ্যাঙ্গেলে উঠছে। ওকে,
তাহলে এই ক্ষেত্রে আমি কি দেখছি যে এফ এস কস থিটার মান বসিয়ে যেটা পাচ্ছি, অ্যাঙ্গেলটা অলওয়েজ হবে হচ্ছে আমার এত ডিগ্রির মধ্যে। তাহলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কোথায়, এই অ্যাঙ্গেলগুলো আর কোন দিয়ে কোনটা কাজ করছে, এফ আর এস কি একদিকে, হ্যাঁ, আর এখানে হচ্ছে আমার অ্যাঙ্গেলগুলো। ওকে, তাহলে এটা গেল হচ্ছে সিম্পল ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক। এবার যাব কি নো ওয়ার্ক ডান। নেক্সট হচ্ছে আমার নো ওয়ার্ক ডান। এটা সব থেকে ইন্টারেস্টিং। নো ওয়ার্ক ডান, নো ওয়ার্ক ডান। ওকে, এবার হচ্ছে কি সেম ফর্মুলা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই ক্ষেত্রে কস থিটার ভ্যালু কত, 90 ডিগ্রি। ওকে, পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এফ এস কস 90, তাহলে আমরা কি জানি এফ এস কস 90 মানে 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে টোটালটা হচ্ছে কত আমার, টোটালটা হচ্ছে আমার কত, এফ এস ইন্টু 0 মানে হচ্ছে 0। এটাকে বলা হয় নো ওয়ার্ক ডান। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আমার নো ওয়ার্ক ডান। তাহলে ধরো একটা লোক নদীর জলে সাঁতার কাটছে, ধরো তার নদীর স্রোত এতই বেশি সে সাঁতার কাটছে কিন্তু এগোতে পারছে না। তাহলে যে লোকটা পাড়ে দাঁড়িয়ে আছে সে কি দেখছে, সে এগোচ্ছে না, কিন্তু সে কিন্তু অনেক কষ্ট করছে। তাহলে নদীর সাপেক্ষে বা পাড়ের সাপেক্ষে বা যে লোকটা আছে তার সাপেক্ষে সে কিন্তু কোনো কাজ করছে না, কিন্তু তার সামনে যে বড় বড় যে ঢেউগুলো আসছে তার সাপেক্ষে সে কিন্তু কাজ করছে। ওকে, তাহলে আমরা কি জানি এফ মানে হচ্ছে ফোর্স, এস মানে হচ্ছে সরণ। আবার কি বলছে তাহলে, সরণ যদি শূন্য হয় তাও শূন্য। তাহলে আমরা কি দেখব এখন যে কোন কোন ক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান শূন্য হয়। ওকে, ফার্স্ট এক নম্বর, যদি আমি কোনো জিনিসের ওপর ফোর্সই অ্যাপ্লাই না করি তাহলেও শূন্য হবে। ধরো এফ আমি অ্যাপ্লাই করলাম না, এফ 0, যদি আমি এফ যদি এখানে শূন্য মান বসাই তাহলে তো আমার পুরোটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। ওকে, আবার কি হচ্ছে, অনেক সময় ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কিন্তু তার ফলেও আমার কাজ হচ্ছে না। তার কারণটা কি, ধরো এটা আমার একটা কাঠের ব্লক আছে। ওকে, এবার তাহলে এই যে আমার কাঠের যে ব্লকটা আছে, ধর এটা আমার একটা উডেন ব্লক, তাহলে কি দেখছি তার ওপর থেকে একটা F1 ফোর্স কাজ করছে, সাইড থেকে আর একটা F2 ফোর্স কাজ করছে, এখান থেকে একটা F3 কাজ করছে, এখান থেকে একটা F4 কাজ করছে। এবার যদি সব দিক থেকে যে ফোর্সগুলো কাজ করছে যদি আমার সবকটা ফোর্সের মান যদি সমান হয় তাহলে আমার এখানে কি হচ্ছে, এফ নেট ভ্যালু কত, 0। যেহেতু এফ নেট 0 মানে আবার সেই আমার যে ফোর্স সেটা আমার 0ই আসছে, তাহলে কি হবে, আবার হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমার ফার্স্ট গেল হচ্ছে এফ এর ফান্ডা।
নেক্সট আসবে হচ্ছে এস, এস মানে সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে 3 নম্বর কি বলছে আমার, এস। যদি এস যদি শূন্য হয় তাহলেও ডব্লিউ শূন্য, স্বাভাবিক, এস শূন্য মানে পুরোটা শূন্য হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এস কখন শূন্য হবে, যখন আমাদের ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সমান হয়। যখন আমাদের ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট ইকুয়াল হয়, ইকুয়াল, তখন আমাদের কি হয়, এস শূন্য। মানে ধরো সামনে WBSI পরীক্ষা আছে বা কনস্টেবলের পরীক্ষা আছে, কেউ মাঠে পাক দিচ্ছে, তো সে যেখান থেকে পাক দেওয়া স্টার্ট করলো, যদি একবার যদি পাক খেয়ে যদি সেই জায়গাতেই এসে দাঁড়ায়, তাহলে তার কোনো ওয়ার্ক ডান করেনি। সে 10 পাক দৌড়ালো, তার জিভ বেরিয়ে গেল, ঘাম হয়ে গেল, কিন্তু সে কিন্তু কোনো কাজ করছে না অ্যাকর্ডিং টু সায়েন্স। ওকে, আর এই যে S0 বললাম, আমি ওই সারাদিন ধরে একটা দেওয়ালকে ধাক্কায়, দেওয়াল সরবে না, কার্য জিরো। তাহলে এফ যদি হয় জিরো হবে, এফ নেট যদি হয় জিরো হবে, এস যদি হয় জিরো, এস জিরো মানে কি ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট এক। ওকে, নেক্সট, আচ্ছা আগের পেজে, আচ্ছা এখানে আর একটা যেটা বাদ চলে গেল সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কত, যদি আমার অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, তাহলে কস 90-র মান কত, জিরো। তাহলে পারপেন্ডিকুলার যদি হয়, যদি সরণ আর ফোর্স এদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পরে আমার কি হবে, সেম, কাজ করবে না। এবার পৃথিবী যে সূর্যের দিকে পাক খাচ্ছে, এই ধরো স্থান, পৃথিবী ধরো পাক খাচ্ছে, ওর কি কোনো কার্য হচ্ছে না, ওরও কার্য হচ্ছে না। এক তো যদি ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট এক হয়, সেটা হচ্ছে না কার্য। এই ক্ষেত্রে আমরা আর একটা জিনিস নিয়ে আলোচনা করব। তিন নম্বর কি, ধরে নিলাম এম ভরের কোনো মাস, ধরে নিলাম এটা আমাদের আর্থ, ধরে নিলাম এটা আমাদের আর্থ, ধরে নিলাম এটা আমাদের আর্থ। ওকে, ধরে নিলাম এটা সান, সান কেন্দ্র করে ঘুরছে। বা আমরা কি দেখি, যদি আমরা একটা পাথরকে যদি সুতো দিয়ে বেঁধে যদি আমি পাক খাওয়াই, তাহলে কি হবে, সে পাক খাবে। যখনই আমি কাটবো, পাথরটা কিন্তু আর পাক খাবে না, পাথরটা কি হবে, পাথরটা এরকম একটা সরলরেখা বরাবর চাইবে বেরিয়ে যেতে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এটা সবসময় একটা সরলরেখা বরাবর যাওয়ার একটা চেষ্টা করছে। কিন্তু কি হচ্ছে, এইখানে আমার যে সেন্ট্রিপিটাল যে ফোর্সটা আছে, সেন্ট্রিপিটাল ফোর্স, সে কি করছে, একে কেন্দ্রের দিকে ধরে রাখছে। তাহলে এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ফোর্স, যাকে বলছি আমরা সেন্ট্রিপিটাল ফোর্স। আর এটা হচ্ছে কি আমার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। ওকে, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। তাহলে কি হচ্ছে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে কত আমার 90 ডিগ্রি। যখনই আমার একটা ফোর্স আর সরণের মধ্যে যখন আমার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তখনই আমার কি হবে, নো ওয়ার্ক ডান। ওকে, তাহলে যদি কোনো জিনিস এরকম পাক খেতে খেতে যদি এক পাক আসে ঘুরে, তাহলে তো এমনি শূন্য হচ্ছে, এস শূন্য। কিন্তু যদি এখান থেকে পাক খেয়ে, যদি এখান থেকে যদি পাক খেয়ে যদি হাফ পাক খেয়ে এখানে আসে, তাহলেও কিন্তু আমার শূন্যই হচ্ছে। তার কারণ কি, শুধু এখানে না, যদি আমার এখানেও থামে, আইদার হাফ অর যদি আমার QUATER, যদি আমার
হাফ, কোয়ার্টার, ফুল, যাই হোক অলওয়েজ আমার ওয়ার্ক ডান 0, তার কারণ অ্যাঙ্গেলটা আমার অলওয়েজ থাকছে আমার 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কী কী দেখলাম? F0, W0, দেন F net 0, W0, S0, W0, অ্যাঙ্গেল 0 তো 0ই, প্লাস ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট 1 হলে পারে 0, প্লাস এই আমি আর একটা জিনিস দেখলাম, সেটা কি, যে সেন্টিপিটাল ফোর্স আর যে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এদের মধ্যে অলওয়েজ অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি। ওকে, আশা করি অবধি কারো কোনো সমস্যা নেই, সবাই একটু দেখে নাও। নেক্সট, তাহলে আমাদের কি হয়ে গেল? সিম্পল ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক, নো ওয়ার্ক। ধরো একটা লোক হাতে একটা ব্যাগ নিয়ে হাঁটছে, এক্ষেত্রে কি তার যে সরণ আর ব্যাগের যে পৃথিবীর যে টান, এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত? 90 ডিগ্রি। তার ফলে এক্ষেত্রেও কিন্তু তার ওয়ার্ক ডান হচ্ছে 0। ওকে, নেক্সট আর একটা হচ্ছে কি, নেগেটিভ ওয়ার্ক। লাস্ট হচ্ছে আমার নেগেটিভ ওয়ার্ক। ওকে, তাহলে সেটা কি? নেগেটিভ ওয়ার্ক কি? ধরো এখানে কোনো একটা জিনিস রাখা আছে, তাকে ধরো পৃথিবী টানছে এমজি। এমজি হচ্ছে কি তার ডাব্লিউ ওয়েট, এমজি মাস এম, আর এমজি হচ্ছে তার ওয়েট। তাহলে কি হচ্ছে, এই দিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করছে। আমি যদি জিনিসটাকে এর অপোজিট দিকে টেনে নিয়ে গিয়ে রাখি, তাহলে কি তার যে সরণ হচ্ছে, সেটা তার যে ফোর্স তার উল্টো দিয়ে কাজ করছে। ক্লিয়ার? এবার দেখো তাহলে কি হচ্ছে, তাহলে এদের মধ্যে এই ক্ষেত্রে আমার যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটা কত? 180 ডিগ্রি। ওকে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু সেম ফর্মুলা, এফ এস কস থিটা, এটা তো নিশ্চয়ই বুঝতে হয়ে গেছে। তাহলে এফ এস কস কস 180, কস 180-র ভ্যালু হচ্ছে -1, কস 180-র ভ্যালু -1। তাহলে এক্ষেত্রে ডাব্লিউ হচ্ছে কি? এফ এস। এটাকে বলছি আমরা নেগেটিভ ওয়ার্ক। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? তাহলে এই ক্ষেত্রে আমার যেদিকে এফ কাজ করছে, এই ক্ষেত্রে আমার যেদিকে এফ কাজ করছে সেদিকে কি আমার এস কাজ করছে? যেটা আমার ফার্স্টে হচ্ছিল না। এফ যদি এদিকে কাজ করে, এস কাজ করছে আমার সম্পূর্ণ অপোজিট দিকে। ওকে, তাহলে এফ এদিকে হলে আমার এস এদিকে। তাহলে এখান থেকে এই চারটে জিনিস আমাদের ইম্পর্টেন্ট ছিল। এবার আশা করি কোনো সমস্যা নেই, একবার ফার্স্ট থেকে দেখাচ্ছি। ফার্স্ট জানলাম যে ওয়ার্ক কি, এটা একটা স্কেলার রাশি। কেন? এফ আর এসি যেহেতু ডট প্রোডাক্ট, আমরা জেনে রাখবো দ্য ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর কোয়ান্টিটি ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তার জন্য ফোর্সের মান অভিমুখ দুটোই আছে, সুতরাং এটা একটা ভেক্টর রাশি। সরণও সেম, একটা নির্দিষ্ট দিকে সরণ, ঠিক আছে, তাই জন্য তারও মান ও অভিমুখ আছে। যেহেতু দুটোই ভেক্টর, তাই the dot product of two vector quantity is a scalar quantity. That's why work is a scalar quantity. ওকে, তারপর কি জানলাম যে এই এফ এস কস থিটা মানে দুটো উপাংশে ভাগ হচ্ছে। এই জিনিসটা থেকে আমাদের আরও একটা কোশ্চেন আসে পরীক্ষায়, সেটা হলো ধরো বলল which one is more DIFFI more difficult। যদি বলে 1 নম্বর পুশ না 2 নম্বর হচ্ছে পুল। এটা আমরা যেহেতু এফএস কস থিটা এফএস সাইন থিটা জেনে গেছি, সুতরাং আমাদের এখন ইজি হবে। এটা কি কেউ পারবে?
এবার আমি কি বলছি যে আইদার পুশ অর পুল, ধরো আমি কোনো জিনিসকে টানছি, যখনই আমি এই বরাবর এফ কাজ করছে, যখনই আমার যখনই আমার এই বরাবর একটা এফ কাজ করছে, তখনই কি হচ্ছে, তার দুটো উপাংশে ভাগ হয়ে যাচ্ছে। এটা অ্যাঙ্গেল, তাহলে যার সাথে অ্যাঙ্গেল থাকবে সে অলওয়েজ হবে হচ্ছে কস থিটা। তাহলে এটা হচ্ছে আমার এফ কস থিটা, এটা হচ্ছে আমার এফ সাইন থিটা। কিন্তু আমরা কি জানি, এই যে একটা কাঠের যে ব্লক আছে তাকে অলওয়েজ পৃথিবী টানছে এমজি। ওকে, তাহলে এমজি হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ফোর্স। তাহলে এখন কি এর যে টার্নটা কাজ করছে সেটা আর এমজি আছে না, কি হয় এমজি মাইনাস এফ সাইন থিটা। ওকে, এমজি মাইনাস এফ সাইন থিটা। ওকে, কিন্তু ইন কেস অফ পুশ, দ্য এই যে এফ সাইন থিটা সেটা কি হয়, এর ওপরে অ্যাপ্লাই হয়, আমার যে কাঠের যে ব্লকটা আছে তার উপরে আমার অ্যাপ্লাই হয়। তার ফলে কি হয়, এক তো এমজি আছেই একটা টান, প্লাস এমজি প্লাস এফ সাইন থিটা হয়ে যায়। বুঝতে পারলাম? তাহলে কোনটা ইজি হবে? তাহলে আমার ইজি হবে কোনটা, এটা। ওকে, আমার প্রশ্ন দিয়েছে হুইচ ওয়ান ইজ মোর ডিফিকাল্ট, তাহলে অ্যান্সার হচ্ছে আমার পুশ। ওকে, কেন? ইন কেস অফ পুল আমার যে ফোর্স সেটা কমে যাচ্ছে, এফ সাইন থিটার যে উপাংশটা সেটা আমার মাইনাস হচ্ছে। ক্লিয়ার? যা পড়ালাম মোটামুটি এটা আমাদের ওয়ার্কটা কভার হয়ে গেল। নেক্সট হচ্ছে কি, আচ্ছা এটা সবাই দেখে নাও একটু। নেক্সট আসছে হচ্ছে কি আমাদের নেক্সট দেখ, তাহলে ওয়ার্ক হয়ে গেল। নেক্সট কি আসছে আমাদের টপিক, পাওয়ার। ওকে, আচ্ছা পাওয়ার মানে কি, ওয়ার্ক ডান বাই টাইম। ওকে, বা রেট অফ, কতটা রেটে করছি। তাহলে পাওয়ারকে আমরা কি দিয়ে লিখব, পি। তাহলে দেখ পাওয়ার সমান সমান ডাব্লিউ বাই টি, ওয়ার্ক ডান বাই টাইম। ওকে, হয়ে গেল পি। এবার এটাকে যখন আমি লিখছি ডাব্লিউ বাই টি, তাহলে আমরা কি জানি যে ডাব্লিউর যে ইউনিট সেটা হচ্ছে কি জুল, এটা হচ্ছে আমার সেকেন্ড। তাহলে এখান থেকে আমি একটা পাওয়ারের ইউনিট পাবো, ইউনিট অফ পাওয়ার। ওকে, সেটা হচ্ছে কি আমার জুল বাই সেকেন্ড, যাকে আমরা বলছি হচ্ছে ওয়াট। ওকে, ওয়াট। এর দিয়ে আশা করি সবার ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবার এই যে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ টি, আমরা আবার কি জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে আমি যদি এখানে লিখে দিই এফ এস, তাহলে আমরা কি এরকম লিখতে পারি এস বাই এফ ইন্টু এস বাই টি। এস মানে কি সরণ, এটা মানে টাইম, সরণ বাই টাইম মানে কি ভেলোসিটি। ওকে, তাহলে এটাও আমার একটা ইকুয়েশন আসতে পারে। ক্লিয়ার এর সবার? এটা খুবই ইম্পর্টেন্ট যে একটা তো হচ্ছে আমার ইউনিট ওয়াট, প্লাস এখান থেকে আমি আরও জিনিসটাকে ভাঙতে পারি। এবার কি আমরা কি দেখব যে কোনো একটা জায়গায় গিয়ে ওয়ার্ক আর এনার্জি এক, ঠিক আছে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। তাই দেখ আমি কি বলছি এখানে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ই,
এটা আমি পেলাম কি করে যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ই, আমি যে বলছি আমি ধরে নিলাম যে কথাটা বললাম আমি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন্টু কাইনেটিক এনার্জি। ধরো একটা গাড়ি ফার্স্টে আসছিল ইউ বেগ নিয়ে, ফার্স্ট আসছিল ইউ নিয়ে, তারপর হলো ভি, তাহলে ফার্স্টে তার কাইনেটিক এনার্জি কত ছিল, হাফ এম ইউ, তারপর হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে দেখ এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বলতে পারি। আবার দেখ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, আমি একটু আগেই দেখে এলাম, আমরা একটা ফর্মুলা জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। ওকে, তাহলে এখান থেকে কি আমি এই এস এর মানটা পেতে পারি? না পাওয়ার কিছু নেই। এস এর মান আমার কত হবে, এস সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু এ। ওকে, এবার দেখ এই যে এফ, এফ মানে কি, এফ মানে আমি বলতে পারি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, যেটা আমরা আগের চ্যাপ্টারে দেখে এসেছি যে কোনো কিছুর উপর ফোর্স অ্যাপ্লাই করছি মানে তার এটা অ্যাক্সেলারেট করছে। তাহলে এখান থেকে আমি কি করব, এই মানটা দিলাম বসিয়ে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু এ, এ কাটছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি যে ওয়ার্ক ডান সাথে এনার্জি বা ওয়ার্ক আর এনার্জির সাথে একটা সম্পর্ক আছে। এ দিয়ে এই জিনিসটা আমাদের এক্সামে কিন্তু লাগবে না, এটা জাস্ট আমি একটা লাইন হট করে লিখলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই। এটা কি আদৌ হয় না সেটা কেমনভাবে আসে সেটা দেখানোর জন্য আমি এটা দেখালাম। আশা করি অবধি কারোর কোনো সমস্যা নেই, দেখে নাও সবাই একবার, যার যার ইচ্ছা হবে এসএস নিয়ে নিতে পারো স্ক্রিনশট। ওকে, এবার দেখ তাহলে আমি যখন পেয়ে গেলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমি ই লিখতে পারছি, তাহলে আমি কি এখন লিখতে পারবো যে পি বাই টি। তাহলে একটু আগে আমরা কি দেখলাম, ই মানে হচ্ছে আমার এনার্জি, তারপর হচ্ছে আমার পি হচ্ছে পাওয়ার, আর টি হচ্ছে আমার টাইম। তাহলে দেখ আমি একটু আগে কি পেয়েছি, সেটা হলো এই যে পি এর ইউনিট কি হচ্ছে ওয়াট। ওকে, নেক্সট হচ্ছে কি আমার ই, এর ইউনিট কি হচ্ছে আমার, এই যে ই তার ইউনিট কি হচ্ছে আমার, এটাকে ই রাখলাম, আর এই টাইমের ইউনিটটা কি হবে, সেকেন্ড। ওকে, সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড অলওয়েজ অনলি এস, আইদার এস আর নয়তো এস ই সিও ইন্টু সেকেন্ড। হ্যাঁ, এস ই সেক বলে কিছু হয় না, ওটা হোয়াটসঅ্যাপে হয়, এক সেকেন্ডে আসছে। এবার দেখ তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি, এনার্জি ইজ ইকুয়াল টু ওয়াট, এনার্জি ইজ ইকুয়াল টু ওয়াট ইন্টু সেকেন্ড, ওয়াট ইন্টু সেকেন্ড, বা এটাকে সংক্ষেপে লিখতে পারি কি ডাব্লিউ ইন্টু এস। ওকে, এবার ধরো এর থেকে আমার একটু হায়ার ইউনিট লাগবে, তখন এই যে টাইমটা
এটা সেকেন্ড না করে কি করব, ঘন্টা, তাকে কি বলবো, আওয়ার, ওয়াট ইন্টু আওয়ার। ক্লিয়ার? ওয়াট ইন্টু আওয়ার। নেক্সট, যদি আরও বড় ইউনিট হয় তখন তাকে কি বলবো, কেডব্লিউ ইন্টু আওয়ার, যাকে বলা হয় কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা পাই হচ্ছে BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। ওকে, তাহলে আমরা এই যে এর মান কি কি পেলাম, ফার্স্ট পেলাম এর মান কি পেলাম, তাহলে দেখ ফার্স্ট এর মান কি পেলাম, একটা হচ্ছে ওয়াট সেকেন্ড, একটা হচ্ছে ওয়াট আওয়ার, একটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। ওকে, এবার এখান থেকে আমার একটা পরীক্ষায় কোশ্চেন আসছে যে 1 কিলোওয়াট সমান কত জুল। ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সারটা কেউ কি জানিস? অ্যান্সার খুব সহজ, 3.6 ইন্টু 10⁶। ওকে, এটা আমার ইম্পর্টেন্ট, কিন্তু এটা আসে কি করে যদি দেখায় সেটাও খুব ইজি। ফার্স্ট ধরে নে কি বলছি আমি, কিলোওয়াট, এটা সমান সমান কত, 1000 ওয়াট। আওয়ারটাকে আনছি আমি 3600 সেকেন্ড। ওকে, ওয়াট সেকেন্ড। ওকে, এবার দেখ এটাকে যদি আমি ছোটো করে লিখি তাহলে কী হবে, 3.6 ইন্টু 10⁶ জুল। দেন দেখ এ অবধি সবাই একটু ভালো করে দেখে নে, কারোর কোনো সমস্যা? ওকে, আচ্ছা, তাহলে আমাদের পাওয়ার পড়া হয়ে গেল। ফার্স্ট পড়লাম যে পাওয়ার কী জিনিস, সেটা পাওয়ার থেকে কোন কোন ইকুয়েশন পেতে পারি, পাওয়ার এনার্জি এক হওয়ার কারণটা কি। ওকে, আচ্ছা, এবার যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি খুব ভাগ্য ভালো হয় তাহলে আসবে কি, পাওয়ার ভেক্টর রাশি না স্কেলার রাশি। অ্যান্সার, পাওয়ার হচ্ছে আমার স্কেলার কোয়ান্টিটি, এটাও স্কেলার। তার কারণ কি, এই যে আমার এখানে যে ডাব্লু লেখা আছে, আচ্ছা আমি ফ্রেশ করে দেখাচ্ছি, এই যে পি ইজ ইকুয়াল টু যে W/T লেখা আছে, এই ডাব্লুটা হচ্ছে কি আমার ভেক্টর না স্কেলার? স্কেলার। তাহলে এ যদি স্কেলার হয় তাহলে এর অ্যান্সার তো হবে স্কেলার, কারণ এটা বাই টাইম। তাহলে পাওয়ারও একটা স্কেলার রাশি, স্কেলার রাশি, SCALAR, স্কেলার কোয়ান্টিটি। ওকে, পাওয়ার হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এবার আমি ফার্স্ট থেকে আর একবার আসছি, সবাই আর একবার দেখে নিই। ফার্স্ট দেখলাম ওয়ার্ক কীভাবে হয়, ওয়ার্ক মানে কি, সেখান থেকে আমার একটা অ্যাঙ্গেল ইনপুট হলো। তারপর শিখলাম যে কত রকমের ওয়ার্ক হয়, সিম্পল ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক, তারপর হলো নো ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান। তার মধ্যে কখন কখন আমার নেগেটিভ ওয়ার্ক ডান হয়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। যতগুলো পয়েন্ট বলেছি সবকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি কোনো একটা জিনিসকে নিয়ে সেই জায়গাতেই রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু তার স্মরণ হয় শূন্য, সেই ক্ষেত্রেও কিন্তু ওয়ার্ক ডান হয় জিরো, কোনো কার্য হয় না। কোনো একটা জিনিসকে তুললাম, তুলে সেই জায়গায় রাখলাম, তার কি স্মরণ হলো? স্মরণ হলো না, ফলে ওয়ার্ক ডান আমার হবে জিরো। ক্লিয়ার? সব থেকে এটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স আর লিনিয়ার যে
বা রৈখিক সরণ বা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এদের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ হয় 90 ডিগ্রি, তার জন্য কি হয় আমার এটা নো ওয়ার্ক ডান। ওকে, নেক্সট ওয়ার্ক হয়ে গেল, পাওয়ার হয়ে গেল, এবার আমরা কি পড়ব, এনার্জি। আচ্ছা, আমরা এইখানে যে দেখলাম যে পাওয়ারের ইউনিট হচ্ছে কি ওয়াট, পাওয়ারে কিন্তু আরও ইউনিট হয়, হ্যাঁ, সেটা যখন আমরা পড়ব কারেন্ট চ্যাপ্টার তখন দেখব যে পি ইজ ইকুয়াল টু ভিআই, সেখান থেকে আমি আরও পাওয়ারের অনেকগুলো ইকুয়েশন পাবো। ঠিক আছে, সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই, যদি এক্সামে দেয় এর মধ্যে কোনটি পাওয়ারের ইউনিট, যদি থাকে ওয়াট তাহলে আমি ওয়াটে দাগ দিলাম না, আমি দেখব যে তার পরে কি আছে। নেক্সট এনার্জি, নেক্সট হচ্ছে আমার এনার্জি বা ই। এবার দেখ আমাদের যে এই যে এনার্জি দুই রকমের হয়, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি, ধরো আমি একটা জিনিস এখানে আছে তাকে উঠিয়ে এখানে রাখলাম, এই যে আমি যে একটা সাপোজ কোনো একটা হাইট তুলছি, এই হাইট তোলার ফলে তার মধ্যে যে একটা এনার্জি গেইন হচ্ছে তাকে আমরা বলছি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর কোনো জিনিসের গতির ফলে সে যে এনার্জি পাচ্ছে তাকে আমরা বলছি কি কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে এনার্জি দুই রকমের, একটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল বা স্থিতিশক্তি আর একটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। ওকে, পরীক্ষায় একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আসে, কিন্তু খুব ইজি। এই দুটো এনার্জিকে একসাথে কি বলা হয়, মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি এমই ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। ওকে, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। নেক্সট পেজে যাচ্ছে। তাহলে আমি যদি এখন দেখি যে হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি, আমি কি বললাম, এখানে একটা কোনো একটা জিনিস রাখা আছে, তাকে যদি আমি এইচ হাইটে নিয়ে যাই, এইচ হাইটে, তার ফলে তার মধ্যে যে এনার্জি গেইন হয় তাকে আমরা বলছি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যাকে বলা হয় এমজিএইচ। ওকে, তাহলে হোয়াট ইজ কাইনেটিক এনার্জি, হোয়াট ইজ কাইনেটিক এনার্জি, কোনো জিনিসের গতির ফলে তার মধ্যে যে এনার্জি হয় তাকে বলা হয় কাইনেটিক এনার্জি, সেটা হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। এই দুটোর মান কোনো একটা যে কোনো মুহূর্তে কনস্ট্যান্ট হয়, এদের যোগফল হচ্ছে আমার কনস্ট্যান্ট, তার জন্যই বললাম কি মেকানিক্যাল এনার্জি সমান সমান আমার পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এই অবধি নিশ্চয়ই আমার কোনো সমস্যা নেই। এবার কি দেখব, এই যে কাইনেটিক এনার্জি এর সাথে আমাদের যে মোমেন্টাম হয় তার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন আচ্ছা এটা সবাই দেখে নে, কিচ্ছু না, এইচ হাইট, এমজি অ্যাক্ট করছে নিচের দিকে, তার ফলে এমজি এইচ, আর এটা হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। নেক্সট আমি কি দেখলাম, কাইনেটিক এনার্জি
হাফ এম ভি স্কোয়ার। ওকে, আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে মোমেন্টাম, বা একে বলা হয় কি ভরবেগ, ভর ইন্টু বেগ, এমভি। ঠিক আছে, পরীক্ষায় একটা কোশ্চেন আসে, রিলেশন between kinetic energy and momentum। তাহলে আমরা কি করব এখান থেকে? ফার্স্ট দেখ, k ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, আবার কি দেখছি এম ভি স্কোয়ার, আবার কি দেখছি পি ইজ ইকুয়াল টু এম ভি। ওকে, তাহলে আমি যদি এখানে করি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে কী করতে হবে? এখানে একটা এম স্কোয়ার আনতে হবে, তলায় একটা এম লিখতে হবে। তাহলে কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ পি স্কোয়ার বাই এম। ক্লিয়ার? বা কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি, বা কি লিখতে পারি? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এটাকেই আমরা বলছি হচ্ছে দ্য রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। ওকে, এখান থেকে আমাদের যদি একটুখানি কোনো পরীক্ষা মেন্স হয়, একটা কোশ্চেন আসে যে ধরো আমি কাইনেটিক এনার্জি যদি দুগুণ বাড়াই তাহলে আমার ভরবেগ কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m কেই। ওকে, তাহলে এখান থেকে কি বলতে পারি? পি ইজ ইকুয়াল টু রুট 2m কেই। অনেক জায়গায় এটা বইতে থাকে, অনেক জায়গায় এটাকে নর্মাল লেখে ই, কারণ এটা বইতে লেখা হয়। ঠিক আছে, তাহলে দেখ এখান থেকে আমি একটা কি সম্পর্ক পাচ্ছি? এখান থেকে সম্পর্ক পাচ্ছি যে পি ভ্যারিজেস কেই পাচ্ছি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এগুলোর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। তাহলে দেখ এটাকে যদি আমি 4 গুণ বাড়াই, 4 গুণ, তাহলে আমার কাইনেটিক এনার্জি যদি 4 টাইমস ইনক্রিজ হয় তাহলে ভরবেগ কতটা বাড়বে? বল কতটা বাড়বে? খুব ইজি, একটু ভাব। কিচ্ছু না, এটা 4 গুণ বাড়ছে, তাহলে লিখব 4k। যদি রুট উঠে যায় আসবে 2, তাহলে আমার ওটা 4 গুণ বাড়লে এটা আমার 2 গুণ বাড়বে। ঠিক আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে আমার ওয়ার্ক, পাওয়ার, এনার্জি হয়ে গেল। আর এই লাইনটাও খুবই সহজ কোশ্চেন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। মেকানিক্যাল এনার্জি সমান সমান পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। ওকে, এবার দেখ, ধরো এখানে কোনো একটা জিনিস আছে, আমি কি করলাম? এটাকে উপর দিকে টান দিলাম। ধরো এই পেনটাকে আমি উপর দিকে ছুড়লাম, পেনটা কী হবে? উপরে এখানে দাঁড়াবে না, তারপরে আবার নামতে লাগবে। ওকে, তাহলে এই যে ওপরে গিয়ে যে দাঁড়াচ্ছে আফটার আ সার্টেন ডিস্ট্যান্স, ধরলাম এই যে ডিস্ট্যান্সটা এটা যদি এইচ হয়, তাহলে এই ওপরে গিয়ে যে দাঁড়াচ্ছে এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় তার পোটেনশিয়াল এনার্জি হবে ম্যাক্সিমাম। ওকে, ম্যাক্সিমাম তাহলে কত হবে? এম জি এইচ। ওকে,
তাহলে এই ক্ষেত্রে যখন আমি ওপর দিকে ছুটছি কাইনেটিক এনার্জি বেশি উপরে যাচ্ছে, আস্তে আস্তে কী হচ্ছে, কাইনেটিক এনার্জি কমছে, পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, কিন্তু দুটোর যে কনস্ট্যান্ট তার কিন্তু তার দুটোর যে মান তার অ্যাডিশন কিন্তু আমার কনস্ট্যান্ট, এ বাড়লে এ কমছে, এ বাড়লে এ কমছে, এ বাড়লে এ কমছে, এ বাড়লে এ কমছে। ওকে, এইভাবে বাড়তে বাড়তে গিয়ে এইখানে আমার পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল হচ্ছে একদম মিনিমাম, ম্যাক্সিমাম, আর কাইনেটিক এনার্জি কী হয়ে গেল, নীল। ওকে, তাহলে এটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি এ ড্যাশ পয়েন্ট হয়, তাহলে এ ড্যাশ পয়েন্টে গিয়ে হচ্ছে আমার কি MgH, মানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। ক্লিয়ার? এবার কি হবে, খানিক থামবে, থামার পরে আবার একটা বেগ নিয়ে নামতে থাকবে টানের জন্য, ঠিক আছে, নামছে 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 নামছে। এবার কি হবে, যে জায়গাতে এসে এটা ধরো, এইবার ধরো বলটা আবার নামছে, ঠিক এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড টাচ করার আগে তার কাইনেটিক এনার্জি হবে হচ্ছে ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি হবে মিনিমাম। ওকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার এই জায়গাটাই হচ্ছে কি আমার, আচ্ছা এই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হচ্ছে আমার 0, তাহলে এই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি হবে আমার কত, MgH। এই ক্ষেত্রে কি বলছে, কাইনেটিক এনার্জি হবে হচ্ছে আমার ম্যাক্সিমাম, তাহলে এখানে লিখবো আমি MgH, অ্যাকচুয়ালি এটা হয় হচ্ছে 12 mv², কিন্তু আমরা ফর্মুলা বসিয়ে কি দেখব যে এটা সমান সমান MgHও আনা যায়। ওকে, আমি সেটা আসছি না, কারণ সেটা আমাদের এক্সামে লাগবে না, যা এক্সামে আসবে না তা আমরা শিখবো না। তাহলে কাইনেটিক এনার্জি সমান সমান কি 12 mg, পোটেনশিয়াল এনার্জি হবে কত, 0। কেন, জাস্ট বিফোর টাচ দ্য গ্রাউন্ড, তাহলে জাস্ট মাটি টাচ করার আগে তার কোনো হাইট থাকছে না, H0, যেহেতু H0 সুতরাং পোটেনশিয়াল এনার্জি 0, তাহলে এই ক্ষেত্রেও আমার কি হবে, কাইনেটিক এনার্জি KE প্লাস পোটেনশিয়াল এনার্জি হবে আমার MgH। তাহলে আসলো তো, যেটা আমি একটু আগে বললাম, অলওয়েজ এদের মান কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, জাস্ট বিফোর টাচ দ্য গ্রাউন্ড। যদি একবার যদি কি হয়, যদি একবারের জন্য যদি আমার গ্রাউন্ড টাচ করে যায়, আচ্ছা আগে সবাই দেখে নেই এটা, তাহলে একবারের জন্য যে আমাদের যদি টাচ করে যায়, তাহলে সায়েন্সের যে 3টে ডোমেন আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক এই জায়গাটা থেকে কি হয় বলতো, আর ফিজিক্স থাকে না, হয়ে যাবে হচ্ছে বায়োলজি। কারণ ধরো একটা মানুষ ছাদ থেকে লাফ মারলো, ওকে, জাস্ট বিফোর টাচ দ্য গ্রাউন্ড, তার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, যে মুহূর্তে টাচ করবো সেই মুহূর্তে ফেটে চলছি রক্ত, ব্লাড, হার্ট। ওকে, যখন আমি বায়োলজি যখন ক্লাস নেবো তখন আমি পড়াবো রক্ত, ব্লাড, হার্ট। তাহলে পার্টিকুলার এই জায়গা থেকে আমার বায়োলজির বিভিন্ন শাখার বা চ্যাপ্টারের জন্ম হবে, ব্লাড, হার্ট, সেল, মাসেল সব ছড়ি ছড়ি পড়ছে। ওকে, জোকস অ্যাপার্ট, তাহলে কি হচ্ছে, আমার আজকের মতন আমার সব শেখা হয়ে গেল যে হোয়াট ইজ ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। এবার দেখ আরেকটুখানি শিখি, সেটা হচ্ছে কি, আমি দেখেছিলাম যে পাওয়ার ইজ ইকুয়াল টু W/T, সেখান থেকে পড়লাম এনার্জি/T। আবার কি দেখলাম, এনার্জি 2 রকমের, পোটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক। তাহলে অনেক সময় কিন্তু আমার অঙ্কে এই এনার্জি জায়গায় আমি ইউজ করব MgH/T,
ওকে, আচ্ছা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধর একটা 100 নিউটন কোনো একটা জিনিসের ওজনকে তুই 5 তলার ছাদে গিয়ে রাখলি, তোর লাগলো হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড, ওকে। আর একটা লোক কী করলো, 75 নিউটন কোনো একটা জিনিসকে নিয়ে গিয়ে সেম 5 তলার ছাদে নিয়ে গিয়ে রাখলো 2 সেকেন্ডে। ওকে, আমায় বার করতে হবে কার পাওয়ার বেশি, কার পাওয়ার বেশি। আমি অঙ্কটা সলভ করবো না, এটা সবাই বাড়িতে চেষ্টা করবে। আমি আজ একটু হিন্ট দিচ্ছি। ফার্স্ট হচ্ছে কি, এটা হচ্ছে 100 নিউটন। তাহলে এই যে mg h বাই পাওয়ার কত, আমি এই ফর্মুলা দিয়ে পেয়ে যাবো না, mg h বাই টি। এবার দেখ এই যে হাইট, এরও কি বলছে 5 তলার ফ্লোর, এরও 5 তলার ফ্লোর। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার হাইটটাকে না ধরলেও হবে, কিন্তু যখন আমি ইউনিট লিখবো তখন কিন্তু আমি লিখবো মিটার। ওকে, তাহলে এটা সমান সমান এটা, হাইট সমান সমান 5, টাইম সমান সমান আমার 5। তাহলে এখান থেকে আমি দেখব যে আমার নিউটন, নিউটন, আমি জাস্ট ইউনিট লিখছি নিউটন। আচ্ছা অঙ্কটা হয়েই যাক, 100 নিউটন মিটার পার সেকেন্ড। এখান থেকে পাবো একটা ওয়াট, এখান থেকে পাবো একটা ওয়াট। যার ওয়াটের মান বেশি হবে সেটাকেই আমি করব কি, তার পাওয়ার বেশি। ওকে, তাহলে যদি কোনো এরকম অঙ্ক আসে, সাপোজ একটা এত নিউটনের কোনো জিনিসকে আমি এখান থেকে নিয়ে গিয়ে ওখানে রাখছি, তখন আমি এই ফর্মুলা লাগাবো যে এনার্জি বাই টাইম, কোন এনার্জি সেটা যেহেতু নিয়ে গিয়ে রাখছি তার জন্য কি হবে, পোটেনশিয়াল এনার্জি mgh বাই টি। যদি হাইট সমান হয় তাহলে এইচ ক্যান্সেল করলেই হবে, আর যদি না হয় ধরো একটা 5 তলা একটা 2 তলা, তখন তাকে হাইটের মান দিয়ে দেবে। ক্লিয়ার? হাইটের মান আসে না, আমায় জাস্ট দেখে যে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারছি কিনা। ব্যাস, আজকের মতন আমাদের লেসন ডান। আশা করি কারোর কোনো সমস্যা হবে না, যথেষ্ট সহজভাবে বোঝানো হয়েছে। এবার এই নোটটার সাথে আমার কিছু যা পড়ালাম সেই জিনিসগুলোই দেওয়া আছে। ইউনিট অফ ওয়ার্ক, এসআই ইউনিট কি, ওকে, প্লাস সিজিএস ইউনিট কি, ডাইমেনশন কি, আর অবশ্যই জানতে হবে এটা ভেক্টর না স্কেলার। একটু আগে আমি সেটার অ্যান্সার দিয়ে দিয়েছি। স্কেলার কত রকমের হয়, সিম্পল ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক, জিরো ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক। ওকে, এই অ্যাঙ্গেলগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সিম্পল, পজিটিভ, আচ্ছা আর একটা এখানে বাদ গেছে, জিরো। ক্লিয়ার? নেক্সট, পাওয়ার কি, পাওয়ার বলছে কি, রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার, মানে ডাব্লিউ বাই টি, এই যে টাইম তার জন্য কি বলছে, রেট অফ ডুইং ওয়ার্ক, রেট অফ ডুইং ওয়ার্ক ডাব্লিউ বাই টি ইজ কল্ড পাওয়ার। ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কেন? W is a scalar quantity, that's why power is also a scalar quantity. Next, acha we see and power again, WT, the SI unit of power, joule by second। যে জিনিসটা আমরা অঙ্কের ক্ষেত্রে করলাম যে 100 নিউটন কোনো জিনিসকে 5 মিটার উপরে রাখছি, তাহলে নিউটন ইন্টু মিটার মানে জুল, জুল বাই সেকেন্ড মানে হচ্ছে ওয়াট। তাহলে আমার কত কার্য হচ্ছে ওয়াট থেকে পেয়ে যাচ্ছে, মাইন্ড ইট। নেক্সট হচ্ছে কি, ওয়াট, যে নামটা পেয়েছি কার থেকে, জেমস ওয়াট থেকে, সায়েন্টিস্ট। ওয়াট, দ্য ডাইমেনশন মাথায় রাখতে হবে,
এম এল স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু, এইগুলোর মানে হচ্ছে মাথার উপর যাবে। এগুলো তো আমি দেখালামই যে কত রকমের ওয়াট হতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যে আমার ভাগগুলো, প্লাস মোস্ট ইম্পর্টেন্ট এইটা হচ্ছে 5 স্টার। আচ্ছা 5 স্টারই হোক। ফার্স্ট হচ্ছে 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াট বা এত ওয়াট। 1 মেগাওয়াট সমান সমান কত, 1 হর্স পাওয়ার সমান সমান কত, এটা আসার চান্স খুব বেশি। 1 হর্স পাওয়ার সমান সমান কত ফুট পাউন্ড পার সেকেন্ড, প্লাস হচ্ছে কি এগুলো হচ্ছে আমার পাওয়ারের ইউনিট। পাওয়ারের আরও অনেক ইউনিট হয়, ওকে। আর এগুলো হচ্ছে আর দ্য ইউনিট অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি। ক্লিয়ার? সবাই এটাকে দেখে নিস। নেক্সট এনার্জি তো আমরা পড়লাম, স্কেলার, জুল, এনার্জি ডেভেলপ ইন্টু বডি অ্যান্ড দ্য ওয়ার্ক, সব পড়া হয়ে গেছে। এইসব ডেফিনেশনটা জাস্ট দেখে রাখবি, কোনোদিন পরীক্ষায় আসবে না। এনার্জি ডেভেলপড ইন আ বডি ডিউ টু ওয়ার্ক ডান অন ইট ইজ কল্ড মেকানিক্যাল এনার্জি। নেক্সট হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যা যা বললাম, mgh, what is g, acceleration due to gravity, what is h, height of a particular surface on the earth, সারফেস থেকে আমি তুলছি, আর্থের সারফেস থেকে, এটা হচ্ছে আমার h, এখান থেকে এখানে তুললাম, এই গ্যাপটা হচ্ছে আমার h, ওকে। আর এম মানে তো মাস, সবাই জানি, h মানেও জানি। নেক্সট কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ফর্মুলা এটা সবটাই দেখানো হয়ে গেছে, আশা করি সমস্যা হবে না। নেক্সট হচ্ছে আমি এতক্ষণ ধরে যা শিখলাম, পড়লাম, যা পড়ালাম, অনেক কিছু, যদি কপাল ভালো থাকে তাহলে আমার শুধু এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। এখান থেকে এসএসসিতে এখান থেকে কোশ্চেন আসার চান্স ম্যাক্সিমাম। জাস্ট তোকে ধরো বলে দিল ব্যাটারি কোন এনার্জি কোন এনার্জিতে কনভার্ট করে, কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, এরকম একটা পেজ, দুটো পেজ, তিনটে পেজ আছে, আর নেই তো, না আর নেই, তিনটে পেজ আছে। সুতরাং এই তিনটে পেজ আমাকে ঝেড়ে মুখস্থ করতে হবে, এখানে কোনো কিছু বোঝানোর নেই, ফার্স্ট টু লাস্ট ঝেড়ে মুখস্থ করো ব্যাস। আর যদি ভালো হয় লাক, এখান থেকে আসার চান্স ম্যাক্সিমাম। ওকে, আজকের মতন এখানেই শেষ, আশা করি সবাই সব কিছু বোঝা গেছে। ওকে দেন, টাটা, বাই বাই।